আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মোবাইল ফিক্স 2.4 থেকে আমি মোহাম্মদ মারুফ আহমেদ। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন একটি ভিন্ন ধারার ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখন আমরা যে কাজটি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে কিভাবে একটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ যে মোবাইলগুলো ডিসপ্লে ভেঙে যায়, তারপর হচ্ছে ব্যাকশেল ভেঙে যায়, এগুলো কিভাবে সার্ভিসিং করা হয়, এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা খুব ভালোভাবে জানতে পারবেন। তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক, চলুন মূল পর্বে। এখন আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের Mi 8 Lite। তো এখন এটা আমরা সানশাইনের যে হিটার আছে এটার উপরে দিয়ে রাখছি, কারণ এটার ব্যাকশেল খুলতে হলে আপনাকে অবশ্যই কিছুটা পরিমাণ হিট দিতে হবে ব্যাকশেলের উপর। সেজন্য আমরা এটা হিটার উপর দিয়ে রাখছি। তো দেখতে থাকুন। আর প্রথমে আরেকটি কথা আমি বলে রাখছি, যেটা হচ্ছে যে কেউ ধৈর্য হারা হবেন না। সম্পূর্ণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন। বর্তমান বিশ্বে এমন কোনো লোক নাই যে এখন মোবাইল ইউজ না করে। আমি আশা করব যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার যে ডিসপ্লে ভেঙে যায় এটা কীভাবে পরিবর্তন করলে ভালো হবে, কোন জায়গা থেকে ডিসপ্লে নিলে, কেমন ডিসপ্লে নিলে আপনার হাতে থাকা শখের স্মার্টফোনটি খুব স্বচ্ছন্দে ইউজ করতে পারবেন আগের মতো, সেই বিষয়ে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমরা এটা 95% মতো হিট দিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি এখানে কিছু কাট করে রাখছি। দেখুন, তো এটা ব্যাকশেল আমরা রিমুভ করে রাখছি। এটা ভিডিওটা কেটে দিছি, কারণ সম্পূর্ণ ভিডিও দিতে গেলে অনেক লম্বা হয়ে যায়। এটা খোলার একটা ওয়ে হচ্ছে যে আপনার পাতলা আমরা এক ধরনের একটা স্টিল ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে ব্লেডের মতো। ওটা দিয়ে আমি সুন্দরভাবে এটা রিমুভ করে নিয়েছি। আর আমি তো প্রথমে হিট দিয়ে নিয়েছি, যার কারণে আমার কাছে খুব ইজি মনে হয়েছে। তো দেখুন, এখানে কেউ হয়তো বা একজন এই মোবাইলটি এর আগেও কাজ করছিল। এখানে দেখুন আলাদা ধরনের একটা সাদা দুই জায়গায় দুইটা ট্যাপ দিয়ে রাখছে। তো এখানে ভিডিওটা আমি একটু স্পিড করে দিছি, যেহেতু আমরা কিভাবে মোবাইলের স্ক্রুগুলা খুলতে হয় সেটা বিষয়ে ভালোভাবে জানি। দেখুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো এখানে একটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে, যদি ডিসপ্লেটা ভাঙা থাকে আপনি এইভাবে খুব সুন্দরভাবে উঠাই নিতে পারবেন। একটু হিট দিলে এটা একটু লিকুইড ব্যবহার করলে, আমরা যে লিকুইড ব্যবহার করি থিনার বলি, ওটা দিয়ে আপনি সুন্দরভাবে উঠাই নিতে পারবেন। তারপর যে ডিসপ্লের যে ফ্রেমগুলো আছে দেখুন, আমি সুন্দরভাবে পরিষ্কার করতেছি। এটা আপনার হাতে থাকা যে টুইজার আছে কিংবা এলসিডি রিমুভার আছে, এটা দিয়ে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নতুন একটি এলসিডি Mi 8 Lite। তো বাজার থেকে আপনারা কি ধরনের এলসিডি কিনবেন এইটার সম্বন্ধে আমি বলতে চাইছিলাম। এলসিডি যখন আপনি ফ্রেমের ভিতরে লাগাবেন, দেখেন আমি ফ্রেমের মধ্যে লাগাইতেছি, এটা সম্পূর্ণভাবে আগে যে এলসিডি ছিল ওরকম একদম ফিটিং হয়ে যাবে। যদি সম্পূর্ণ ভালোভাবে ফিটিং হয় তাহলে বুঝবেন যে এলসিডির কোয়ালিটিটা অনেক ভালো, এবং কি এটার কালার দেখেও আপনি বিবেচনা করতে পারবেন। আর আরেকটি কথা না বললেই নয়, যখন আমরা এলসিডি চেক করতে যাই, এলসিডি কানেক্টরটা যখন মাদারবোর্ডে লাগাই তখন দেখা যায় অনেকেই ভুলবশত কানেক্টরগুলো ভেঙে ফেলি। তো এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে এই স্ট্রিপটা দেখেন, এই যে রেমনটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিতেছি। তো এটা তো আমরা চেক করবো এখন। চেক করার জন্য আপনি যেভাবে আপনার সুবিধা হয় আপনি বাইরে থেকেও চেক করে নিতে পারবেন। আর সবচাইতে যে বিষয়টার উপর আপনার গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে একটি গ্লাসের গুঁড়ো, মানে কাচের যে গুঁড়োগুলো হয় ভাঙার পর, ওগুলো যেন ভিতরে না থাকে। যদি একটা কাচের গুঁড়া ভিতরে থাকে থাকে তাহলে দেখা যাবে যে আপনি যখন এলসিটা ফিটিং দিবেন, যে কোনো কিছু দিয়ে চাপ দিয়ে যখন বেঁধে রাখবেন, যেমন আমি এলাস্টিক রাবার ইউজ করি, অনেকেই অনেক ধরনের টুলস ইউজ করে, তখন দেখা যাবে যে ওই গ্লাসের টুকরোর জন্য আপনার নতুন এলসিডিটা ভেঙে গেছে। এরকম অনেক কেস আমরা এর আগেও পাইছি। দেখুন মোবাইলটা অন হইতেছে, অন হয়ে গেছে। এটা হয়তো বা আলো একটু কম আছে,
যার কারণে আমরা দেখতে পারতেছি না ওরকমভাবে। দেখুন আলো কম আছে আসলে, এর জন্য আমরা বুঝতে পারতেছি না। তো দেখুন আমরা এখন এটা আলোটা একটু বাড়াই নেব। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি এটা একটু হাইট হয়ে গেছে, ভিডিওটা কেটে গেছে, আমি আলোটা একটু বাড়াই নিয়েছি। দেখুন আলো বাড়তেছে কমতেছে খুব সুন্দরভাবে, আর টাচও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজ করতেছে, আর এটার কালারটাও খুব সুন্দর। তো ডিসপ্লে ভালো কিনা এটা বোঝার ওই হচ্ছে এটাই যে আপনি দেখবেন এটার কালার ঠিক আছে কিনা, তারপর হচ্ছে ফ্রেমের মধ্যে খুব ভালোভাবে বসতেছে কিনা। আর গ্লুটা ফ্লেক্স যেখানে আছে, রেবন যেখানে একদম নিচে, ওইখানে ব্ল্যাক গ্লু ইউজ করলে হয়তো বা অনেক সময় দেখা যাইতেছে যে ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায়, এরকম প্রবলেম দেখা যায়। তো আমি ইউজ করবো এরকম সাদা গ্লু। তো আপনারাও চেষ্টা করবেন যে এরকম সাদা যে গ্লুগুলো আছে ওগুলো ইউজ করার জন্য। অনেক সময় গাড়ির নিচে পড়ে, তারপর হাত থেকে পড়ে অনেক সময় ফোনটা বেঁকা হয়ে যায়। তো ওই সময় আপনাকে ওই ব্যান্ডটা সোজা করতে হবে। দেখুন, আর এটা আমি ফাইনালি লাগাই ফেলতেছি, যার কারণে এখানে খুব দেখেন এখানে মার্ক দেওয়া আছে। আপনার এমন যে লাগাবেন নিচে যে গ্লু দেওয়া আছে, ওই গ্লুটা ওইভাবে বসায় নেওয়ার আগে আপনাকে মার্কটা দেখে নিতে হবে। তো মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে। ব্যাটারির নিচে যে গ্লুটা থাকে এখানে গ্লুটা নাই, যার কারণে আমরা এখন এক ধরনের ট্যাপ ইউজ করব, যেটাতে দোনো পাশে গাম আছে, সরি গ্লু আছে। অনেকেই ঘাম বুঝবেন না। তো এটা আমরা ভালোভাবে এখানে লাগাই নিতেছি কনাকনি ভাবে। তো এটা আপনাকে নিচের সাইডটা আগে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, নাহলে এই যে উপরের যে লেয়ারটা আছে এটা খোলার সময় দেখা যাবে পুরাটা উঠে আসতেছে এরকম হবে। আমার ক্ষেত্রে যেরকম হয়েছে আর কি। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা বাকি শুধু এটা ফিটিং দেওয়া, ব্যাকশেল সহ যে স্ক্রুগুলো আছে এইগুলো লাগানো। তো এখানেও আমরা একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কারণ হচ্ছে যে এগুলো আমরা জানি যে কীভাবে এটা ফিটিং করতে হয়। উপরের যে সাপোর্টটা আছে এটা দিয়ে আমরা আমাদের যে স্ক্রুগুলো আছে এগুলো লাগিয়ে নিতেছি। তারপর একটু হোয়াইট গ্লু দিয়ে নিলাম এই ব্যাকশেলটা লাগানোর জন্য। এখানেও আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেন ফিঙ্গারপ্রিন্ট লাগাতে গিয়ে ছিঁড়ে না যায়। তো ফাইনালি আমাদের কাজটি শেষ। দেখুন এখন এটা আমরা ভালোভাবে চেক করব, লাগানোর পর যে একটা ইয়ে আসে, লুক আসে, ওটা দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে উপরে একটা স্টিকার। দেখেন কালারটা কত সুন্দর, জোস, একদম ফিটিং ফিটিং হয়েছে। আপনাকে দেখাচ্ছি বরাবর। আমি এগুলা পরিষ্কার করতেছি, একটু শুকনা হয়ে গেছে এখন। দেখুন মোটামুটি 20 থেকে 25 মিনিট 30 মিনিট যাওয়ার পরে এগুলোটা শুকায় আসে, ওই সময় আপনি এগুলা এরকমভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নিতে পারবেন। আর আমরা কাস্টমারকে সাধারণত বলে থাকি 2 থেকে 3 ঘন্টা এরকম রাখার জন্য। এখন আমি ভিডিওতে এর জন্য এখানে এলাস্টিক ব্যবহার করতেছি না, আমি এটাতে অবশ্যই এলাস্টিক ব্যবহার করব আপনাদের দেখানোর জন্য, যাতে খুব ভালোভাবে
বুঝতে পারেন, এর জন্য আমি এখানে ওইভাবে এলাস্টিক ইউজ করতেছি না। তো আপনারা যদি অবশ্যই আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই একটি ফলো দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদের। হয়তো বা কথা বলতে একটু এদিক সেদিক হইতেছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।